তুমি কি কখনো ভেবেছ আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইলে তিনি কি কখনো ফিরিয়ে দেন? উত্তর হলো না, কখনোই না। আজ আমি তোমাকে শোনাবো এক অবিশ্বাস্য ঘটনা, যা আমাদের শেখায় আল্লাহ কিভাবে তার প্রতিটি সৃষ্টিকে রিজিক দেন। একদিনের কথা, হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর এক মহা পয়গাম্বর, নদীর তীরে বসে আছেন। আস্তে আস্তে বাতাস বইছে, নদীর পানি শান্তভাবে বইছে। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল একটি ছোট্ট পিপিলিকার দিকে। পিপিলিকাটি তার মুখে একটি গমের দানা নিয়ে ধীরে ধীরে নদীর তীরে পৌঁছালো। ঠিক তখনই একটি বিশাল ব্যাঙ এসে তাকে হাঁ করে গিলে ফেলল। সুলাইমান আলাইহিস সালাম বিস্ময়ে তাকিয়ে আছেন, এটা কি হলো? ব্যাঙটি গিলে ফেলার পর সরাসরি নদীর পানিতে ডুব দিল। কিছুক্ষণ পর আবার ভেসে উঠল। আর আশ্চর্যের বিষয়, ব্যাঙটি পিপিলিকাকে অক্ষত অবস্থায় তীরে ছেড়ে দিল। সুলাইমান আলাইহিস সালামের বিস্ময় আরও বেড়ে গেল, কারণ তিনি জানতেন আল্লাহ তাকে সব প্রাণীর ভাষা বোঝার মুআজ্জেজা দিয়েছেন। তাই তিনি পিপিলিকাকে ডাকলেন, হে পিপিলিকা, কি ব্যাপার? কোথায় গিয়েছিলে আর কেন গিয়েছিলে? তখন পিপিলিকা মাথা নত করে বলল, হে আল্লাহর নবী, নদীর গভীরে একটি বিশাল পাথরের নিচে অদ্ভুত সব পোকামাকড় বাস করে। তাদের মধ্যে অনেকেই অন্ধ, তারা খাবারের সন্ধানে বাইরে আসতে পারে না। আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব আমার উপর দিয়েছেন, কিন্তু আমি একা সেখানে পৌঁছতে পারতাম না। তখন আল্লাহ আমার জন্য বাহন বানালেন এই ব্যাঙকে। আমি তার মুখে প্রবেশ করি, নিরাপদে নদীর নিচে যাই, তাদের কাছে খাবার পৌঁছে দিই, তারপর আবার ব্যাঙের মাধ্যমে ফিরে আসি। ভাবো তো, একটি ছোট্ট পিপিলিকা, একটি গমের দানা আর একটি ব্যাঙ, তাদের মাধ্যমেও আল্লাহ কি সুন্দরভাবে রিজিক পৌঁছে দেন। সুলাইমান আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, তাহলে বলো, তারা কি আল্লাহর জিকির করে? পিপিলিকা উত্তর দিল, হ্যাঁ, প্রতিবার যখন তারা রিজিক পায় তখন আনন্দে বলে ওঠে, সুবহান আল্লাহ, পবিত্র তিনি, মহান আল্লাহ, যিনি আমাদের এই গভীর পানির নিচেও ভুলে যাননি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি উপলব্ধি করলেন কোনো সৃষ্টিকেই আল্লাহ অবহেলা করেন না। আল্লাহর রহমত পৌঁছে যায় পৃথিবীর গভীরতম স্থানে, অন্ধ দুর্বল পোকামাকড়ের কাছেও। এখন ভেবে দেখো, যদি আল্লাহ পিপিলিকার মাধ্যমে ব্যাঙকে ব্যবহার করে অন্ধ পোকামাকড়ের কাছে রিজিক পৌঁছে দেন, তাহলে তোমার জন্য আল্লাহ কি রিজিকের ব্যবস্থা করবেন না? তুমি কি মনে করো তিনি তোমাকে ভুলে যাবেন? না, কখনোই না। শিক্ষা হলো, আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি, তার জিকিরে আমাদের জিহ্বাকে ভিজিয়ে রাখি, তাহলে আল্লাহ এমন উপায়ে রিজিক দেবেন যা আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহর কাছে কোনো অভাব নেই, তার কাছে শুধু চাওয়ার মতো করে চাইতে হয়। আসো একসাথে দোয়া করি, হে আল্লাহ, আমাদের রিজিকের অভাব দূর করে দাও, আমাদের হালাল উপার্জনে বরকত দাও, আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দাও।